সে যে কি ভালো ছিল তার কোনো তুলনা নেই। সে যে আমাদের কি মূল্যবান একটা সম্পদ ছিল, আমরা হারাইছি। আমরা বুঝি ভাই আর কি জিনিস, ভাই কি জিনিস ছিল আমাদের। আমার আব্বা মরল মনে এত কষ্ট লাগে, ওরে মানুষ এইভাবে মেরে দিল। বাবা হতে যাচ্ছে শুনে খুব খুশি হয়েছিল রাব্বি। সন্তানের নাম কি হবে তা আগেই ঠিক করে ফেলে। বলেছিল ছেলে হলে রাখবো আজমাইন রাব্বি আর মেয়ে হলে মেহরিমা সুলতানা রাব্বি। কিন্তু সন্তানের জন্মের 4 মাস আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন বাবা মেহেদী হাসান রাব্বি। তিনি মাগুরা জেলা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুর শোক আজও কাটিয়ে উঠতে পারেনি স্বজনরা। তবে মেহরিমার মাঝেই তাকে খুঁজে ফিরছেন রাব্বির স্ত্রী। বাবা থাকলে যে একটা খুশি বা আনন্দ হতো, সে আনন্দ বা খুশিটা এখন এই মুহূর্তে হওয়া সম্ভব না। কোনো কিছুর বিনিময়ে সেটা খুশি, এই ক্ষতিটা পূরণ করা সম্ভব না। নামটা ডিসাইড করে গেছিল কোনো এক সময়, বলেছিল মেয়ে হলে মেহেরিমা সুলতান রাব্বি রাখবে আর ছেলে হলে রাখতে চাইছিল আজমাইল। মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মধ্যপাড়ার মৃত ময়ন উদ্দিনের ছেলে রাব্বি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন 4 আগস্ট শহরের পারনান্দোয়ালি নবগঙ্গা সেতু এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা। এখন তো ধরেন সন্তানের মুখ তো সে দেখতে পেল না। সে ধরেন বাচ্চারা তো এতিম সন্তান, বাবার মুখটা দেখে সে দেখতেও পারল না, সন্তানের মুখটাও সে দেখতে পেল না। এতিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এতিম হয়ে সে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। তার সে যে কি ভালো ছিল তার কোনো তুলনা নেই। সে যে আমাদের কি মূল্যবান একটা সম্পদ ছিল, আমরা হারাইছি। আমরা বুঝি ভাই আর কি জিনিস, ভাই কি জিনিস ছিল আমাদের। আমরা তার কথা কোনো সময়ের জন্য বলতে পারি না যে সে কি একটা মূল্যবান জিনিস ছিল, সম্পদ আমাদের। আর তার স্ত্রীর কাছে তো কত খারাপ লাগে, তার মার কাছে। সে সন্তান হারাইছে, সে স্বামী হারাইছে, তার সন্তান তার বাবার মুখ দেখতে পেল না, বাবা সন্তানের মুখ দেখতে পেল না, দুনিয়া থেকে চলে যেতে এলো। রাব্বিদের বাড়িতে এখন দিনের প্রায় সময়ই পাড়ার প্রতিবেশীদের কেউ না কেউ থাকেন। তারা রাব্বির মাকে সান্ত্বনা দেন, কিন্তু কারো সান্ত্বনাতেই সাহেলা খাতুনের মন শান্ত হয় না। ওই জায়গাতে সব মানুষ এসে করছে মেহেদী হাসান রাব্বির পেটে গুলি লাগিয়েছে বলে আমি বেহুশ হয়ে গেছি। তারপরে তো মরে গেলি বরাতা নিয়ে আইছে। তো মনে পড়ে তো কান্দিছি কত। মনির লেগে যাচ্ছে, তোর মনির কিনা দেখবি, আমদানি আনবি কিনা, দেখবি কিনা। সাথে পরে দেখলো আর আমি তো কান্দিছি খালি। আমার ওইসব প্রাণী জানেই থাক, ওইসব প্রাণী 10-12,000 টাকা লাগে, সে দিত। রাব্বির বড় ভাই ইউনুস আলী বলেন, মেয়েটার মুখের দিকে তাকালে কষ্টে বুকটা ফেটে যায়। ওকে নিয়েই আমরা সবাই স্বপ্ন দেখতাম। ওর স্বপ্ন ছিল সবাইকেই গড়ে তোলার, যে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, এলাকা ভিত্তিক সবার চোখের মনি ছিল সে। আমার আব্বা মরল মনে এত কষ্ট লাগে, ওরে মানুষ এইভাবে মেরে দিল। ও যে কত ভালো লোক ছিল, খালি মাগুরা বাসি না, সারা মাগুরা জেলার লোক জানে তো কতটা ভালো ছেলে ছিল। ও একটা রত্ন ছিল। ভাই বেঁচে থাকলে তার যে একটা সন্তান হয়েছে, তার যে আনন্দ হবে আজকে হওয়ার কথা, সেটা আজ হচ্ছে না। মানুষের সেবায় খুব নিয়োজিত ছিল। সে মানুষের পাশে দাঁড়াতো, মানুষের যে কোনো সমস্যার সমাধান করত, মানুষের সব দিক থেকে তার উপকার করত। তার সন্তান হলো, আজ সন্তানের সামনে সে দাঁড়াতে পারলো না, তার সন্তানের মুখ দেখতে পেল না, মানুষ তাকে নিহত করে দিল। রাব্বিদের বাড়ি থেকে বেরিয়ে শহরের পারনান্দোয়ালি নবগঙ্গা সেতুতে গিয়ে দেখা যায় সেতুটির নামকরণ করা হয়েছে শহীদ রাব্বি সেতু। স্থানীয় কয়েকজন জানালেন এই সেতুর ওপর সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন রাব্বি। তাই 5 আগস্টের পর ছাত্র জনতা মিলে সেতুটিতে তার নামে নামকরণ করেছেন। রাব্বিকে উৎসর্গ করে গ্রাফিতিও এঁকেছেন শিক্ষার্থীরা। যশোর প্রতিনিধি তৌহিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সমকাল।